ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। আচ্ছা, আজকাল সবাই কি একটু বেশি রকমের স্বাস্থ্য সচেতন হয়ে গেছে? আপনারা কি বলেন? প্রথমেই বলি, আপনারা অনেকেই জানেন সম্প্রতি আমার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই সংবাদে অনেক প্রিয়জনেরা শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ করেছেন। আমি ধন্য, আপ্লুত, অভিভূত। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যে কথা বলছিলাম, আজকের গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় গল্প। 40 পেরোতে না পেরোতেই সবাই বলেন, ক্যালসিয়াম খাচ্ছ তো? না হলে হাড়গুলো একেবারে ভেঙে চুরচুরে হয়ে যাবে। 60 পেরোতে না পেরোতেই সবার ধারণা, এই বুঝি সোডিয়াম পটাশিয়াম কমে গেল। না না, আমাদের শরীরে যে সমস্ত মিনারেলস প্রয়োজন তার মধ্যে শুধু ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়ামই নেই, আরও অনেক মিনারেলস আছে, যেগুলি কয়েকটি আছে ম্যাক্রো মিনারেলস, কয়েকটি আছে ট্রেস মিনারেলস। ম্যাক্রো মিনারেলসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাগনেশিয়াম। কি বুড়োটা কুচকে গেল? ম্যাগনেশিয়াম, সেটার আবার কি প্রয়োজন? পুরো গল্পটা মন দিয়ে শুনুন, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন। আমাদের শরীরের প্রয়োজনীয় খনিজ লবণ বা মিনারেলসের দিক থেকে বিচার করতে হলে ম্যাগনেশিয়াম হচ্ছে চতুর্থ স্থানাধিকারী। তাহলে জেনে নিই সংক্ষেপে ম্যাগনেশিয়ামের কাজ কি। আপনারা সবাই জানেন, আমাদের শরীরের বিভিন্ন কর্মকাণ্ড সঠিকভাবে চালনা করার জন্য প্রয়োজন অজস্র এনজাইমের, এবং এই যে শতাধিক এনজাইম, তার কার্য স্বাভাবিক রাখতে ম্যাগনেশিয়ামের অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত, ক্যালসিয়াম, ফসফরাস, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম যে ক্রিয়া, তার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের এনজাইম। সেই এনজাইমের কর্মকাণ্ডকে উদ্দীপিত করে ম্যাগনেশিয়াম। 3 নম্বর, প্রোটিন তো আমাদের শরীরের জন্য প্রয়োজন, এ আর নতুন কথা কি। কিন্তু শুধু প্রোটিন খেলেই তো হবে না, প্রোটিনকে শরীরের উপযোগী করে কাজে লাগাতে হবে, আর এই কাজে সাহায্য করে কে জানেন? ম্যাগনেশিয়াম। 4 নম্বর, আমাদের মাংসপেশির স্বাভাবিক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখে। 5, আমাদের নার্ভাস সিস্টেমের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে এবং উত্তেজনা প্রশমিত করে। 6, রক্তে শর্করা বা সুগারের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখে। 7, রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। 8, শরীরে প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে সহায়তা করে। 9, ভিটামিন বি এবং ভিটামিন ই অ্যাবজর্পশনে বা শোষণে সহায়তা করে। 10, ভিটামিন ডি শুধুমাত্র গ্রহণ করলেই হবে না, তাকে শরীরে কাজে লাগাতে হবে, আর এই কাজে লাগানোর জন্যই প্রয়োজন পর্যাপ্ত পরিমাণের ম্যাগনেশিয়াম। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। দেখুন, যারা ডায়াবেটিসের রোগী, যারা ওবেসিটির সমস্যায় ভুগছেন, এরকম অনেক সমস্যা থাকলেই কিন্তু রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, তাকে নিয়ন্ত্রণে রাখ। ভোররাত্রিরে প্রায়ই মাসলে ক্র্যাম্প ধরে। ভোররাত্রে তো বটেই, মাঝে মধ্যে দিনের যে কোনো সময় মাসলে ক্র্যাম্প ধরে। কারণটা কি? ম্যাগনেশিয়ামের অভাব। ভিটামিন বি6 এবং ম্যাগনেশিয়াম যৌথভাবে কিডনিতে পাথর তৈরি প্রতিরোধ করতে পারে। হার্টকে সুস্থ রাখতে প্রয়োজন যথেষ্ট পরিমাণে ম্যাগনেশিয়াম। অস্টিওপোরোসিস রোধ করে। এবার একটা কথা বলি, আমাদের ধারণা আছে হাড়ের সুস্থতা বজায় রাখতে প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম। কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। ম্যাগনেশিয়াম, ফসফরাস ইত্যাদি যথেষ্ট পরিমাণে না থাকলে ক্যালসিয়াম যতই থাকুক না কেন, হাড়ের অস্টিওপোরোসিস রোধ করা সম্ভব নয়। ম্যাগনেশিয়াম কিন্তু ব্যথা নিরোধক। আপনি অনিদ্রায় ভোগেন, রাত্রি ঘন্টার পর ঘন্টা সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন, বই পড়ছেন, মোবাইল ঘাঁটাঘাঁটি করছেন, ঘুম আর আসছে না। কারণটা কি? ম্যাগনেশিয়াম যথেষ্ট পরিমাণে শরীরে নেই। ম্যাগনেশিয়াম উদ্বেগ, দুশ্চিন্তা, অবসাদ এসব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারে। কিডনি এবং গলব্লাডারে অতিরিক্ত ক্ষতিকারক ক্যালসিয়াম জমতে দেয় না, সুতরাং পক্ষান্তরে স্টোন তৈরি প্রতিরোধ করে। আচ্ছা, শরীরে ম্যাগনেশিয়াম কমে যায় কেন বলুন তো? যারা রেগুলার ডাই ইউরেটিক ওষুধ খান। দ্বিতীয়ত হচ্ছে যারা নিয়মিত পেইন কিলার খান, যারা হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ খান,
নিজেদের ইচ্ছা মতন। সব কিছু একটা নিয়মানুবর্তিতা রাখতেই হবে। কোনো কারণে কর্টিসন সেবন করতে বাধ্য হয়েছেন, এর ফলে শরীরে ম্যাগনেসিয়ামের শোষণ অপেক্ষাকৃত কমে যায়, কিংবা প্রস্রাবের সঙ্গে ম্যাগনেসিয়াম বেরিয়েও যেতে পারে। যারা অতিরিক্ত মিষ্টি খান, অতিরিক্ত প্রসেসড ফুড যারা খান, সেই ছোট থেকে অনেকেই সুবিধার জন্য প্রসেসড ফুড বাড়ির কনিষ্ঠতম সদস্যকে খাইয়ে থাকেন বা নিজেরা খেয়ে থাকেন। এখন থেকে একটু সাবধান হন। ক্যাফিনযুক্ত পানীয় নিতে পারেন, কিন্তু পরিমিত পরিমাণে। অতিরিক্ত ক্যাফিনযুক্ত পানীয় কিন্তু শরীর থেকে ম্যাগনেসিয়াম বার করে দিতে পারে। আইবিএস, ক্রনস ডিজিজ বা সিলিয়াক ডিজিজে যারা ভুগছেন তাদের ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রেও কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে। এবারে বলি কোন কোন খাবারে যথেষ্ট পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। সেদ্ধ চালের ভাত, জোয়ার, বাজরা ইত্যাদির রুটি বা চিল্লা, ভুট্টা, রাইস ফ্লেক্স, সয়াবিন, রাজমা, ছোলা, ছোলার ডাল, তিল, বিউলির ডাল, অড়হর ডাল, শ্যামা চাল। সবজির মধ্যে পেঁয়াজকলি, ডুমুর, মটরশুঁটি, লাল মূলো, নোটে শাক, পালং শাক, স্যালারি পাতা, কচু শাক, লাল শাক, কলমি শাক, লেটুস। এছাড়া শিম, আলু, পানপাতা, করলা। পাকা আমে যথেষ্ট পরিমাণ ম্যাগনেসিয়াম থাকে। এছাড়া আতা, সবুজ আঙুর, বেদানা, পাকা কলা, আনারস, খরমুজ, পেয়ারা, কাঁঠাল ইত্যাদি। বাদামের মধ্যে আমন্ড, আখরোট, কাজু বাদাম ম্যাগনেসিয়ামের খনি বলা যেতে পারে। অনেক সময় দেখবেন অনেকে বাইরে থেকে ঘুরে এসে বলেন, আহা, যতদিন বাইরে ছিলাম কি ভালো ছিল শরীর, একটু ব্যথা যন্ত্রণা হয়নি, ওখানে কুয়োর জল খেতাম। তো একদম ঠিক বলেছেন, কুয়োর জলে ম্যাগনেসিয়াম অপেক্ষাকৃত বেশি থাকে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট তো করবেনই। আপনাদের যা প্রশ্ন আছে আমাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওম শান্তি।